স্বপ্ন যদি দেখতেই হয় তবে বড় স্বপ্ন দেখো। সেই স্বপ্ন স্বপ্নই নয়, যে স্বপ্নের পরিমাণ আকাশ ছোঁয়া নয়। কথাটি বলেছেন এবং খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন দুর্গাপুরের এক জনপ্রিয় খ্যাতনামা অস্থি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আপনাদের শোনাবো এই চিকিৎসকের বাস্তব জীবনের কিছু অজানা কথা, যা শুনলে আপনার জীবনও অনুপ্রেরণায় ভরে উঠবে। সময়টা 1983 সালের 10ই জুন। দুর্গাপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাল্যকাল থেকেই মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিলেন। ছোট থেকেই ডাক্তার হওয়ার একটা প্রবল ইচ্ছে ছিল তার মনে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে বাধা যেন পিছু ছাড়ে না। ছোটবেলা থেকেই পড়াশোনার জন্য কঠিন লড়াই করতে হয়েছে তাকে। কথাতেই আছে, কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর সেটাই প্রমাণিত হলো আরও একবার। যেমন চিন্তাভাবনা ঠিক তেমনটাই ঘটল। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় অসম্ভব ভালো ফল করে তিনি স্থান পান প্রথম 100 জনের তালিকায়। এরপর ডাক্তারি পড়তে ভর্তি হলেন ন্যাশনাল মেডিকেল কলেজে। সেখানেও রাস্তাটা কিন্তু খুব একটা মসৃণ ছিল না। তৎকালীন সময়ে রাজনীতি না করার জন্য এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে হোস্টেল থেকে বের করে দেওয়া হয় ওই কিশোরকে। গোটা একটা রাত নিজের জিনিসপত্র নিয়ে কাটিয়েছেন একটা গুমটির নিচে। তবুও হাল ছাড়েননি, কারণ তিনি যে স্বপ্ন দেখেছেন বড় ডাক্তার হবেন, সমাজের মানুষের সেবা করবেন। তাই সে সময় বাড়িতে কোনো কিছু না বলে ছোট্ট একটা বাড়ি ভাড়া নিয়ে পড়াশোনা চালিয়ে যান। ডাক্তারি পড়ার সময় ওনার খাবার ছিল কলকাতার একটা ফুটপাতের দোকানে। সকালে ধোসা এবং রাত্রে সেই ধোসার সাম্বাদ দিয়েই মুড়ি। এভাবেই বেশিরভাগ দিন ওই খেয়েই পার করে দিতেন। পাশাপাশি তিনি টিউশন করা শুরু করেন নিজের পড়াশোনার এবং আসা যাওয়ার খরচ জোগানোর জন্য। অদম্য ইচ্ছে শক্তি, কঠিন পরিশ্রম আর অধ্যাবসায় হার মেনেছিল তার কাছে। অবশেষে অস্থি বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে জয়নিং লেটার পেলেন রামপুরহাট মহকুমা হাসপাতালে। সেখানে দীর্ঘদিন ডাক্তারি করার পর 2010 সালে যোগদান করলেন দুর্গাপুরের ইএসআই হাসপাতালে। তবে এখানেই থেমে থাকেনি তার জীবনযাত্রা। তিনি প্রতিষ্ঠিত হওয়ার পর নিজের অতীতকে মনে রেখে নিজের বেতন মূল্য থেকে গরিব দুস্থ মানুষের স্বার্থে গড়ে তুললেন স্বেচ্ছাসেবী সংস্থা, যেখানে 200 জনের উপরে বাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করে, নাচ ও গান শেখে। এখানেই শেষ নয়, তাদের উচ্চশিক্ষার জন্য সুযোগ করে দিচ্ছেন তিনি। মহামারী করোনার সময় 40টি পরিবারের প্রতিদিনের খাওয়া দাওয়া সহ সম্পূর্ণ দায়ভার গ্রহণ করেছিলেন তিনি। বহু গরিব মানুষ ওনার সংস্থার মাধ্যমে অতি স্বল্প খরচেই করাচ্ছেন হাঁটু থেকে কোমরের বল প্রতিস্থাপন। বর্তমানে ওনার ডাক্তারি ফিজ অতি সামান্য, যা দুর্গাপুরের মতো শহরে স্বল্প মূল্যের ডাক্তারি ফিজ বলাই যেতে পারে। আর এই ফিজ তো তিনি নিজের জন্য নিচ্ছেন না, এই টাকাতেই হচ্ছে দুস্থদের সেবা। খেলার মাঠেও তার আগ্রহ প্রবল। ফুটবল ভালোবাসেন, আর তাই বিগত 2 বছর ধরে একটা টুর্নামেন্টও হয় তারই উদ্যোগে। আচ্ছা, এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কে এই চিকিৎসক। এতক্ষণ ধরে যার কথা বললাম উনি হলেন দুর্গাপুর ইএসআই হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ ডাক্তার উদয়ন চৌধুরী, যিনি বর্তমানে যুব প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত বলা যায়। এমন মানবিক ডাক্তার বর্তমান জগতে পাওয়া খুবই বিরল। হাজারো মানুষের মুখে হাসি ফোটাতে সদা ব্যস্ত তিনি। আজ ওনার জন্মদিনে ওনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম। এইভাবেই আপনার লক্ষ্যে এগিয়ে চলুন। আমরা আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছি। ভালো থাকবেন স্যার। কলমে সৌরভ কর।